হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন থেকে শুরু করার কারণ হচ্ছে আজকে পৌষ সংক্রান্তি। তো কী বানানো হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের বাড়িতে কী কী পিঠে বানানো হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কী পিঠে সব থেকে বেশি পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। তো আজকে আমাদের বাড়িতে মেনলি যেটাই হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, এখানে গরম জল ফুটছে আর এদিকে দুধও জাল দিতে বসিয়ে দিয়েছে মা। তো এইসব অ্যারেঞ্জমেন্ট দেখে তোমরা বুঝতেই পারছো কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো সেই জন্য পিঠে হচ্ছে আমাদের বাড়িতে। চলো কি পিঠে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন গরম জল ফুটছে, এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া হবে। তো চালের গুঁড়ো দিয়ে ডো বানানো হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বানায়। দেখো এখানে আটাটা গোটা হয়ে গেছে। এবার যতটা গরম হাতে সহ্য হবে আর কি, চেপে চেপে মেখে একটা আটার ডো বানাতে হবে। এভাবে কত সুন্দর হয়ে যাচ্ছে আর একদম সফট। তো চলো ডোটা বানানো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এদিকে নারকেল আর গুড় মাখিয়ে নেওয়া হয়েছে। মাখিয়ে এবার কড়াইতে দিয়ে জাস্ট নাড়া হচ্ছে। এটা হচ্ছে পিঠে পুরো রেডি হচ্ছে। তোমরা গেস করে জানাও যে এটা কি পিঠে বানানো হচ্ছে। তো চলো পুরটা রেডি হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমাদের পুর রেডি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। একদম খেজুরের গুড়ের পুর, ইয়াম্মি দেখতে হয়েছে। তো চলো এবার পুরটা দিয়ে পিঠেটা তৈরি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো মাখা হয়ে গেছে, এইভাবে আটার ডো মেখে নিতে হবে। আর মা এখান দিয়ে বানাচ্ছেও পিঠে। এই দেখো একটা বানানো হয়ে গেছে। তো প্রত্যেকটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমি চুষি পিঠেগুলো কেটে নিচ্ছি। তো চলো, আর এদিকে দেখো পুলি পিঠাও বানানোর ডান। তো পুলি পিঠাও বানানো হয়ে গেছে। তো চলো আমি চুষিগুলো কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমাদের পুলি বানানো হয়ে গেছে। তো কিছুটা আমি বানিয়েছি, কিছুটা মা বানিয়েছে। তো এইগুলো আমি বানিয়েছি। এই যে আমি অতটা ভালো বানাতে পারি না, তো যাই হোক এই পুলিগুলো আমি বানিয়েছি। আর একটা মডেলও বানিয়েছি, দাঁড়া এই যে সিঙ্গারা পুলি। তো এগুলো আমি বানিয়েছি, কেমন হয়েছে জানিও। আর দেখো এগুলো মা এরকম করে দিয়েছে। এর মধ্যে নারকেল টারকেল কিছুই নেই, চালের গুঁড়ো যেই আটার ডোটা পাকিয়ে দিয়েছে। তো এভাবে তোমরা কে খাও কমেন্ট করে জানিও। ওদিকে চুষিকাটা আমার হয়ে গেছে। তো চুষিকাটাও কমপ্লিট। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার এটা দুধের মধ্যে দিয়ে দেবো। আর কেমন হয়েছে আমাদের এই পুলি বানানো সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে দুধ পুলি পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। আমার তো জাস্ট পিঠের মধ্যে একদম সবথেকে পছন্দের পিঠে হচ্ছে দুধ পুলি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে পৌষ সংক্রান্তিতে দুধ পুলি বানিয়েছো আর কি পিঠে বানিয়েছো সেটাও কমেন্ট করে জানিও। দেখো দুধের মধ্যে পুলিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো দুধটা ভালো করে জ্বালিয়ে টকবক করে ফুটবে, তখন মানে যতটা গাঢ় করবে মোটামুটি করে নিই। এটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, জাস্ট দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নেওয়া হবে। তো চলো মাইগুলো দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর তো দেখো আমার চুষিগুলো কাটা একদম ডান। তো কেমন লাগলো জানিও। আর আমার এই পুলির মধ্যে চুষি দিলে এত ভালো লাগে, দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা আমি মোটামুটি ভালোই কাট। তো এগুলো আমিই কেটেছি। চুষিগুলো কেমন হয়েছে জানি। আর তোমরা কে কে পুলির পায়েসের মধ্যে এরকম চুষি পছন্দ করো? আমি শুধু চুষির পায়েসের থেকেও পুলির মধ্যে দিলে বেশি পছন্দ করি আর কি। অল্প অল্প মুখে পড়ে খুব ভালো লাগে। তোমরা কে কে এই জিনিসটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দাদা তো দেখো কি সুন্দর একদম ঝরঝরে, আর একটু উপর দিয়ে ছড়িয়ে দাও। তো দেখো কি সুন্দর একদম চুষিগুলো দিয়ে দিলাম, দারুণ লাগে। তো দেখো এই যে আমাদের পুলি পিঠের ডান। তো এই যে গরম গরম একদম ধোয়া হচ্ছে। পৌষ সংক্রান্তির একদম গরম পুলি রেডি, গরম দুধ পুলি একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর কে কে দুধ পুলি পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। আর কার কার দেখে লোভনীয় মনে হচ্ছে তো সেটাও জানিও, কারণ আমার তো দুধ পুলি খুব পছন্দের। তোমরা কে কে পছন্দ করো
তো ইয়াম্মি ইয়াম্মি দুধ পুলি একদম রেডি। যদিও বা আমি গরম গরম একদমই পছন্দ করি না, আমি না পরের দিন সকালে মানে ঠান্ডা হলে যে এত ভালো পিঠে পছন্দ করি, আমি গরম একদমই খাই না, কিন্তু দেখে অসাধারণ লাগছে। তো চলো এই রিভিউটা আমি এখনই দিচ্ছি না, কালকে সকালে তোমাদেরকে দেবো, কারণ আমি সত্যি কথা বলতে গরম পিঠা একদমই খেতে পছন্দ করি না। আর আমার পিঠে খাওয়ার পর না মনে হয় যেন ঝাল কিছু খাই, কারণ সন্ধ্যা থেকে এত গন্ধ বেরোয় মিষ্টি মিষ্টি, আর ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু ঝাল ঝাল কিছু খেয়ে নিই। আমি এটার রিভিউটা তোমাদেরকে পরে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমাদের ইয়াম্মি পুলি পিঠে কেমন লাগলো জানিও। এই যে খুব সুন্দর দেখতে লাগছে, কার কার পুলি পিঠে পছন্দ সেটাও কমেন্ট করে জানিও। শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও কমেন্ট করে। আর দেখো আমার সকালটা কাটছে এই যে পিঠে পায়েস দিয়ে, এই যে আমার পছন্দের দুধ পুলি। তো চলো আমি এখন টেস্ট করে তোমাদেরকে জেনুইন রিভিউটা দেব। তো চলো আমি এখন পিঠেটা, এই যে পিঠে, পিঠে সবসময় আমার মনে হয় ফিল করে খাওয়া উচিত, যে কোনো খাবার তৃপ্তি করে। জাস্ট কি বলবো, মুখের মধ্যে দিলে একদম সফট একটা ব্যাপার, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কে কে দুধ পুলি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোন পিঠে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরা কিভাবে মকর সংক্রান্তি কাটালে সেটাও কমেন্ট করে জানিও। আমাদের পৌষ সংক্রান্তির সেটআপ একদম রেডি, দেখেছো আগুন পুরো গন গন করে জ্বলে গেছে। আর এখানে দেখো খোলাও মা গরম করতে বসিয়ে দিয়েছে, কি হবে তো দেখে বুঝতেই পারছো। এখন আমাদের বাড়িতে হবে সাজের পিঠে। তো এই যে এখানে ব্যাটারও রেডি, দেখো ব্যাটার বলছে। তো গোলাটার মধ্যে অনেক কিছু দিয়েছে, খুব টেস্টি হয়। তো তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানিও, আমি বলে দেবো এর মধ্যে কী কী দিয়ে ব্যাটারটা রেডি করেছি। আর চলো দেখো কি সুন্দর আগুন জ্বলছে, আর এইরকম ছাদের দেখো। দেখো আমার মা পিঠে দিয়ে নিচ্ছে, মানে গোলাটা দিয়ে নিচ্ছে খোলার মধ্যে। তোমরা কে কে এই পিঠেটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম উনুনে এত সুন্দর হয় না এই পিঠেটা। তো চলো মা এটা বানিয়ে নিক, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এরকম ঢেকে নিতে হবে সুন্দর করে। আমাদের বাড়িতে 3 রকম ভাবেই করা হয়, নন স্টিকের আছে, লোহার আছে, বাট সব থেকে মাটির খোলাটাতেই সুন্দর হয়। তো চলো পিঠেটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই তো সুন্দর হয়ে গেছে। এমনিও সবসময় জানো তো মাঝখানে পিঠেটা ভালো হয় বেশি, কারণ আগুনটা সবসময় ঠিকঠাক পায়। তো এটা সুন্দর, এটাও সুন্দর হয়েছে। প্রত্যেকটাই হয় কম বেশি, কোনোটা জাল কম বেশি লাগাতে, মানে যেরকম জাল লাগে সেভাবে হয়। টুকটা আমি পেছনে এমন জায়গায় বসে রয়েছে আমার চোখে ধোয়া লাগছে। তো দেখো সুন্দর উঠে যাচ্ছে আমাদের কাচি খোঁচা পিঠের ডান। সাকসেসফুল হয়েছে আমরা আমাদের মিশন সাকসেসফুল। আমাদের কাচি খোঁচা পিঠে একদম ডান, ছুরি খোঁচা পিঠে। তো চলো এগুলো এবার নামিয়ে নেওয়া হবে। অনেকে এগুলো চিকেন দিয়েও খায়, কালকে চিকেন ছিল। বাট আমরা এখন খাবো শীতের ছোলা গোল আর এই কাচি খোঁচা পিঠে। আজকে পৌষ সংক্রান্তিতে একদম ইয়াম্মি আমাদের কি এটা স্ন্যাক্স সন্ধ্যের। তো চলো আমাদের প্লেটটা রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার প্লেট একদম সেজে গেছে। এটাই হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির স্পেশাল পিঠে থালি। তো এখানে আছে পুলি চুষি দিয়ে চুষি পুলির পায়েস, আর এখানে আছে ছোলা গুড়, আর হচ্ছে এই যে কাচি খোঁচা পিঠে, বা এটা হচ্ছে সাজের পিঠে। তো তোমাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের সংক্রান্তি স্পেশাল থালি। তো চলো পিঠের থালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার আমরা ঝটপট পিঠেগুলো খেয়ে নিই। তো
তো দেখো আমাদের পিঠে করা শেষ, তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জাস্ট সাজের পিঠেটা অসাধারণ হচ্ছে। আর পুলি পিঠে নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ দুধ পুলি তো আমি প্রথমেই বললাম আমার অনেক পছন্দের পিঠে। দুটো পিঠেই আমাদের পছন্দের। আমার হচ্ছে বেশি পছন্দ দুধ পুলি, তোমাদের দাদাভাইয়ের হচ্ছে সাজের পিঠে। তো দুজনের পছন্দের দুরকম পিঠে বানানো হয়েছে, আর দুটো পিঠেই খুব টেস্টি হয়েছে। তোমরা কে কোন পিঠেটা পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার বাড়িতে কি পিঠে বানানো হয়েছে, আর পৌষ সংক্রান্তি তোমরা কিভাবে কাটলে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।